ওয়েব ড্যাশবোর্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা আলোচনা করব অ্যারে সম্পর্কে। অ্যারে হলো এমন একটি স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল যেখানে আমরা একাধিক ডাটা পাস করতে পারি, অর্থাৎ ডাটা নিতে পারি। ভেরিয়েবল এবং অ্যারে এর মধ্যে পার্থক্য হলো যে ভেরিয়েবলে শুধু আমরা কয়েকটা ডাটা নিতে পারি এবং স্পেসিফিক ভাবে কল করতে পারি না। বাট অ্যারে এর মধ্যে আমরা নির্দিষ্ট যে ডাটা আমাদের যেটা প্রয়োজন হবে সেটাকে কল করতে পারবো এবং একই সঙ্গে সব ডাটাকে আমরা কল করতে পারবো। এর ফলে কি হবে? এর ফলে আমাদের কোড সংখ্যা কমে আসবে এবং আমাদের হাতের স্পিড অনেকটাই বৃদ্ধি পাবে, যার কারণে আমাদের বারবার ভেরিয়েবলের মান নেওয়ার কোনো প্রয়োজন আসবে না। চলুন তাহলে একটু দেখি অ্যারে সম্পর্কে। প্রথমে আমাদের করতে হবে, যেহেতু অ্যারে হলো একটা স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল, সেক্ষেত্রে আমাদের ভেরিয়েবলের মতো করে আমাদেরকে অ্যারেটা সাজাতে হবে। প্রথমে আমাদের করতে হবে একটা ভাড়া নিতে হবে, দেন এই ভাড়ার নাম নিতে হবে। আমি এই ভাড়ার নাম কি দেব? যে টপিক্সের উপর আমি একটা অ্যারে সাজাবো সেই টপিক্স অনুসারে আমরা একটা স্পেসিফিক নাম দেব। ধরেন আমি একটা কান্ট্রি নিয়ে একটা কাজ করব, অর্থাৎ যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে 5-6টা কান্ট্রি নিয়ে আমি একটা অ্যারে সাজাবো। এজন্য সবগুলো কান্ট্রি অনুসারে একটা নাম দেব। কি নাম দেব? যে ধরলাম যে দিলাম যে কান্ট্রি নেম দেওয়ার পর দেন আমার কি করতে হবে? ইকুয়াল দেওয়ার পর আমাদের এখানেই পার্থক্য ভেরিয়েবল এবং অ্যারে এর মধ্যে। সেটা হলো যে আমাদের স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে। যদি আমরা অ্যারে লিখতে যাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? স্কোয়ার ব্র্যাকেট নিতে হবে এবং এই স্কোয়ার ব্র্যাকেটের মাঝখানে আমাদের কি করতে হবে? যে ডাটা টাইপ গুলো নেব, অর্থাৎ কান্ট্রি নেম, যেহেতু আমি এটা কান্ট্রি নেম নিয়ে কাজ করতেছি, সো আমাদের কান্ট্রি নেম গুলো কি লিখবো? এই স্কোয়ার ব্র্যাকেটের মাঝখানে আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখবো। কারণ আমরা জানি যে প্রত্যেকটা কান্ট্রি নেম হলো স্ট্রিং, সেই ক্ষেত্রে সেই জন্য আমরা কি করবো? ডাবল কোটেশন দেব, এর ভিতরে আমরা লিখবো। ধরেন আমি প্রথমটা নিলাম বাংলাদেশ এবং সেকেন্ডটা আমি নেব ইউএসএ, সরি, দেন আমি পরেরটা নেব হলো ইউনাইটেড স্টেট, দেন আমি পরেরটা নেব হলো পাকিস্তান, তারপরটা নেব হলো ইন্ডিয়া। আচ্ছা, এতক্ষণ তো আমি সবগুলোর নাম নিলাম, অর্থাৎ কয়েকটা, এখানে মোট 5টা নাম নিয়েছি, 5টা দেশের নাম। আচ্ছা, শুধুই যে 5টা দেশের নাম বা স্ট্রিং সংখ্যা বা অন্যান্য কোনো কিছু স্পেসিফিক কোনো নাম ইউজ করতে পারবো তাই না। এখানে আমরা চাইলে মডুলার সংখ্যাগুলো আমরা নিতে পারবো। ধরেন আমি নিলাম যে কমা দিয়ে, যেহেতু সংখ্যাগুলো স্ট্রিং না, জাস্ট আমি লিখতে পারবো 1 অথবা 1.1 অথবা আমি নিলাম যে 0.1, এগুলোর নাম নিলাম। নেওয়ার পর কি করব? 0.1। এটা হলো অ্যারে, অর্থাৎ অ্যারে যে ভেরিয়েবলটা আছে এই অ্যারেটাকে আমাদের এইভাবে সাজিয়ে লিখতে হবে। দেন আমি কি করেছি, যে এই অ্যারেটাকে আউটপুট হিসেবে শো করার জন্য আমি পূর্বে থেকে h1 এর মাঝে আমি আইডি দিয়েছি। আইডি নাম দিয়েছি হলো ডেমো। আমি যেহেতু পূর্ববর্তী টিউটোরিয়ালে ডকুমেন্ট ডট রাইট দিয়ে আউটপুট দেখিয়েছি, তো আমি আজকে পর্বে দেখাবো ইনার এস্টিমেল, অর্থাৎ আইডি ধরে আমি আউটপুট ব্রাউজারে শো করাবো। সেই জন্য আমি কি করব, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন আমি ফার্স্ট ব্র্যাকেট দেব, সরি, দেন ইনার এসটিএমএল, দেন ইকুয়াল দিয়ে আমাদের এখানে করতে হবে যে এই যে ভেরিয়েবল নামটা আছে এই ভেরিয়েবল নামটাকে আমাদের ইকুয়ালের পরে ধরিয়ে দিতে হবে, দেন এটাকে ক্লোজ করে দিতে হবে। কথা হলো আমি কোথায় আউটপুট দেখাবো
যে এই আইডি যে আছে তো h1 এর মাঝখানে আমি শো করাবো। এই জন্য আমি কি করবো, ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে ডাবল কোটেশন দিয়ে জাস্ট পাস করে দিব। আমি পূর্ববর্তী টিউটোরিয়ালে আমি ডকুমেন্ট ডট রাইট অর্থাৎ এবং ইনার স্টিমার সম্পর্কে আলোচনা করেছি। আপনারা এই টিউটোরিয়ালটি দেখার পূর্বে পূর্ববর্তী টিউটোরিয়ালটি দেখে আসেন তাহলে, এবং পূর্ববর্তী টিউটোরিয়াল ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করেছি সেটিও দেখে আসবেন, দেন এই টিউটোরিয়ালটি দেখবেন। তাহলে আশা করি ক্লিয়ার ভাবে এই টিউটোরিয়ালটি ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন যদি আমি এটাকে লাইভ গো লাইভে নিয়ে আসি তাহলে আমি দেখতে পারবো এখানে দেখেন আমি যে কয়েকটি ভেরিয়েবল নিয়েছি অর্থাৎ অ্যারের মধ্যে যে ডাটাগুলো নিয়েছি কি প্রথমটা বাংলাদেশ, তারপর ইউএসএ, ইউনাইটেড স্টেট, পাকিস্তান, ইন্ডিয়া, এবং যে সংখ্যাগুলো নিয়েছি অর্থাৎ নাম্বার নিয়েছি, মডুলার সংখ্যাগুলো নিয়েছি, নাম্বারগুলো নিয়েছি, সবগুলো এখানে আউটপুট হিসেবে প্রদর্শিত হয়েছে। কিন্তু আমার একটা জিনিস প্রয়োজন, আমার কি কি জিনিসের প্রয়োজন, দেখা যাচ্ছে যে আমি তো সবগুলো নাম একই মানে একই টাইমে আউটপুট হিসেবে পাইলাম, কিন্তু আমার তো সব জায়গায় যে আমার প্রয়োজন শুধু যে আহ, সব জায়গায় প্রয়োজন যে এমন হতে পারে যে প্রথমে আমার প্রয়োজন যে বাংলাদেশ, আমি শুধু আমার বাংলাদেশটাকে আউটপুট হিসেবে দেখতে চাই। সেই ক্ষেত্রে কি করব, যে আমাদের করতে হবে যে ইন্ডেক্স নাম্বার বি করতে হবে, অর্থাৎ ভেরিয়েবলের ডাটা যে আছে, এই যে ডাটা অর্থাৎ বাংলাদেশ, ইউএসএ, এগুলো হলো এক একটা ডাটা। তো এই ডাটাগুলোর ইন্ডেক্স একটা নাম্বার আছে, সেই নাম্বারগুলো হয় এইভাবেই। জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা জানি যে সংখ্যা সাধারণত হয়ে থাকে কাউন্ট করার ক্ষেত্রে 1 2 3, কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা 0 থেকে শুরু হয়, নট 1, জাস্ট 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 5 এভাবে আসে। যেহেতু সেহেতু আমাদের কি করতে হবে, যে বাংলাদেশ হলো 0, এবং ইউএসএ হলো 1, ইউনাইটেড স্টেট হলো 2, পাকিস্তান হলো 3, এবং ইন্ডিয়া এভাবে ধারাবাহিকভাবে আসতে থাকবে। তাহলে আমাদের এখানে ইন্ডেক্স নাম্বার কত পর্যন্ত আছে, 1 2 3 4 5 6 7 8, ইন্ডেক্স নাম্বার 8 পর্যন্ত আছে। আমি যদি এখানে জাস্ট একটা নির্দিষ্ট করে দেই যে আমার শুধু এখান থেকে বাংলাদেশের ইউএস এর প্রয়োজন, তাহলে আমি দেব ইন্ডেক্স নাম্বার 1, আর যদি আমি 0 দেই তাহলে বাংলাদেশ আসবে আউটপুট হিসেবে। আবার যদি আমি করি যে 8 দিয়ে দেই তাহলে আমার আসবে কি, আনডিফাইন্ড। কেন আনডিফাইন্ড, 0 1 2 3 4 5 6 7, কারণ ইন্ডেক্স নাম্বার এখানে 7 পর্যন্ত আছে, বাট আমাদের ডাটা আছে 8টা। কেন 8টা থাকা সত্ত্বেও ইন্ডেক্স নাম্বার 7 পর্যন্ত আসলো, কারণ এটা ইন্ডেক্স নাম্বার 0 থেকে কাউন্ট হয়ে থাকে, এই জন্য আমাদের ইন্ডেক্স সংখ্যা আছে এখানে 7টা। যেহেতু আমি এখানে বললাম যে কান্ট্রি নেম 8 দিয়ে ডিক্লেয়ার করলাম যে তুমি যে ইন্ডেক্স নাম্বার 8 আছে অর্থাৎ যে ডাটাটার ইন্ডেক্স নাম্বার 8 সেটাকে আউটপুট হিসেবে প্রদর্শন করো। সে কি করলো, এখানে ইন্ডেক্স নাম্বার খুঁজতে গিয়ে দেখলো সে এখন আমরা যে 8 নাম্বার ডাটাটা আছে অর্থাৎ ইন্ডেক্স নাম্বার আছে 8 নাম্বার ইন্ডেক্স নাম্বার 8 যে ইন্ডেক্স ডাটাটা আছে সেই ডাটাটা কেন আমরা ডিফাইন্ড করিনি। এই ডিফাইন্ড না করার কারণে এটাকে আনডিফাইন্ড, মানে আমরা এখনো ডিক্লেয়ার করাই হয়নি, সেটা খুঁজেই পাইনি। যদি আমরা কি করি, জাস্ট 8 নাম্বারটা এখন দেখতে চাই, যেহেতু আমরা 1 থেকে 7 পর্যন্ত আমরা যদি এখানে দিয়ে দেই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, আমরা আউটপুট দেখতে পারবো। ধরেন আমি একটু দেখিয়ে দেই যে 7 আউটপুট হিসেবে দেখতে চাই। দেখেন এখানে যে 0.1 শো করলো, আবার চাইলে আমি 6 দিতে পারি, এখানে 1.1 শো হয়েছে, কিন্তু আমি যখন 8 দিলাম এটা কি করলো, আনডিফাইন্ড দেখাচ্ছে। এখন কথা হলো অনেক সময় এমনও হতে পারে যে আমি পরবর্তীতে যে অ্যারে নিয়েছি কিন্তু আমার আরো কিছু অ্যারের প্রয়োজন, কি করব, সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আমি উপরে স্ক্রল না করেই নিচের দিকে আমি দিতে পারবো যে আবার একটা নতুন করে একটা অ্যারে নিতে পারবো। নতুন করে অ্যারে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, নতুন করে অ্যারে নেওয়ার জন্য আমাদের করতে হবে জাস্ট অ্যারে যে নামটা আছে অর্থাৎ এই যে কান্ট্রি নেমটা আছে এই নেমটাকে কপি করব, কপি করে এখানে দিয়ে দেব, অথবা আমরা জাস্ট লিখে দিতে পারি যে যেহেতু আমাদের মনে আছে স্মরণ আছে যে কি নাম অ্যারে নামটা দিয়েছি, যে আমি নামটা দিয়েছি কান্ট্রি নেম, কান্ট্রি নেম। দেন কি করব, এখানে কি করব, এই ক্ষেত্রে একটু পার্থক্য, যদি আমি সেকেন্ড টাইম কোন অ্যারেকে
মেইন অ্যারের মধ্যে ঢোকাতে চাই, অর্থাৎ আমি এই যে অ্যারে নতুন করে অ্যারে নিতে যাচ্ছি, এই অ্যারেটাকে আমি পাস করব কোথায়, এই জায়গায়, অর্থাৎ মেইন অ্যারের মধ্যে পাস করব। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে যে অ্যারে নাম নিয়ে দেন স্কোয়ার ব্রেকেট, এই স্কোয়ার ব্র্যাকেট দেওয়া মাত্র সে বুঝতে পারবে যে আমি পূর্ববর্তী কোনো অ্যারে তৈরি করেছি, সেই অ্যারের মধ্যে আমি এই যে এখন যে অ্যারেটা তৈরি করতেছি সেই অ্যারেটাকে ঢুকাতে যাচ্ছি। তা ঢুকাবো ভালো কথা, কিন্তু কত নাম্বার ইন্ডেক্স হিসেবে, আমি এটাকে 8 নাম্বার ইন্ডেক্স হিসেবে ঢুকাবো। তাহলে কি ঢুকাবো, জাস্ট একটা যে কোনো একটা সংখ্যা বা নাম। যেহেতু আমি একটা স্ট্রিং ঢুকাবো, সেক্ষেত্রে আমি কি করব, এখানে দিলাম যে আহ, কি দিতে পারি, ধরলাম আমার নামে দিলাম, দিয়ে আমি যদি এটাকে ক্লোজ করে দেই, দেয়া মাত্র আমরা দেখতে পারবো যে সবুজ নামটি আউটপুট হিসেবে কাজ করেছে। এটা কোথা থেকে পাইলো, যে আমি এখানে দিলাম যে 8টাকে সে আউটপুট হিসেবে প্রদর্শন করলো। তাহলে আমি বুঝতে পারলাম যে আমরা চাইলে একই টাইমে আমরা একাধিক ডাটা নিয়ে কাজ করতে পারি। এই একাধিক ডাটা নিয়ে কাজ করার নামই হলো অ্যারে। অ্যারে এই অ্যারে লেখার নিয়ম যে শুধু আমরা এইভাবে লিখতে পারি তা না, এই অ্যারে লেখার আরো একটা নিয়ম রয়েছে। আমি এটাকে যদি কমেন্ট আউট করে দিয়ে নতুন, সরি, আমি জাস্ট এটাকে একটু কমেন্ট আউট করে দিয়ে জাস্ট এটা কপি করে নেই, কপি করে আমি নিচে দিয়ে দেই। দেওয়ার পর এই যে অ্যারেটা আছে, এই অ্যারেটা লেখার আরেকটি নিয়ম আছে, সেটা হলো যে এই পয়েন্টে আমি নিউ দেন অ্যারে এইভাবে যদি লিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, এই যে স্কোয়ার ব্র্যাকেটটা আছে, স্কোয়ার ব্র্যাকেট দেওয়া যাবে না, না দিয়ে আমাদের করতে হবে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তবে নিচে যে আমি অ্যারোগুলো ডিক্লেয়ার করেছি, এই যে নিচে যে অ্যারের নামটা দিয়েছি নতুন করে, সেই অ্যারের কোনো পরিবর্তন না করলেও চলবে, কোনো সমস্যা হবে না। তো দেখেন এখানে উপরে যে লাইনটা আছে, উপরে যে আমি কমেন্ট আউট করেছি, এই অ্যারে এবং এই অ্যারের মধ্যে পার্থক্য হলো যে এই যে দুটা ওয়ার্ড বৃদ্ধি পেয়েছে, আমাদের মানে এক্সট্রা কিছু লেখার কোনো প্রয়োজন নেই। যদি এক্সট্রা কিছু না লিখে আমাদের কাজ হয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের জন্য এটা ভালো। শর্ট সময় আমরা অনেক কিছুই করতে পারবো। দেখা গেলো যে আমি 500 লাইন লিখলাম, 500 লাইন থেকে দুই একটা করে সরে গেল কয়েকটা সংখ্যা, তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে কোড লেখা। তো আমরা এটাকে ফলো না করে আমরা উপরে যে আছে লেখার সিস্টেমটা, এটাকে আমরা এইভাবেই লিখবো। আমরা যদি সাজানোর স্বার্থে, যদি এই যে কোডকে সাজানোর স্বার্থে আমরা চাইলে এভাবে লিখতে পারি। ধরেন আমি এখানে সরি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, জাস্ট এন্টার দিয়ে দিয়ে নিচে ধারাবাহিকভাবে আমরা চাইলে এগুলো সাজিয়ে এইভাবে লিখতে পারি। তাহলে আমরা এগুলো এভাবেও সাজিয়ে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখতে পারবো, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এভাবেও এক লাইনে লিখতে পারেন, এভাবে একটা লাইনের মধ্যে লিখতে পারেন। তো এই হলো অ্যারে সম্পর্কে টিউটোরিয়াল। তো আপনারা বাসায় এটা প্র্যাকটিস করেন। তো আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্বের জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।